আসসালামু আলাইকুম। আবার সবাইকে স্বাগতম পারভেজ একাডেমিতে। আমাদের পারভেজ একাডেমির আজকের ক্লাসটা পাবো পারভেজ একাডেমি নামে ইউটিউব চ্যানেল এবং পারভেজ একাডেমি নামে ফেসবুক পেজে। আমাদের আজকের ক্লাস টপিকটা হচ্ছে সরলরেখার 4 নম্বর ক্লাস এবং আমাদের বেসিক পার্টের লাস্ট ক্লাস। আমরা ধারাবাহিক 3টে ক্লাস আপলোড করার মাধ্যমে সরলরেখার বেসিক ফার্স্ট পার্টটা শেষ করতেছি। অলরেডি আমরা শেষ করছি হচ্ছে সরলরেখার ঢাল, সরলরেখা কেন নির্ণয় করে, সরলরেখার ক্ষেত্রফল, সরলরেখার সঞ্চারক, এই পাঠগুলো আমরা শেষ করছি। মূলত আজকে আমরা ক্লাস টপিকে যা যা দেখবো সেটা হচ্ছে ফার্স্ট দেখবো হচ্ছে সমান্তরাল সরলরেখা, সমান্তরাল সমান্তরাল ও লম্ব রেখার সমীকরণ। আমরা গত লেকচারে দেখছি রেখার সমীকরণ, কিভাবে রেখা বের করতে হয়, কেমনে রেখা চলাফেরা করে আমরা এটা দেখছি। যদি ক্লাসটা না করে থাকো আমাদের পেজে এবং ইউটিউব চ্যানেলে আছে, একটু ঘাটাঘাটি করলে পেয়ে যাবো। দেন আজকে আমরা দেখব সেটা হচ্ছে দুইটা বিন্দুর মানে দুইটি রেখার ছেদবিন্দুর সমীকরণ। দুইটি রেখার মধ্যবর্তী দুটি রেখার মধ্যবর্তী কোণ এবং এদের রেখার সমীকরণ। এদের কি রেখার সমীকরণ, রেখার সমীকরণ। আর একটা টপিক দেবো সেটা হচ্ছে লম্ব রেখার দূরত্ব। কি দেখবো? লম্ব রেখার দূরত্ব। দেখো আমাদের আজকে ক্লাস টপিকটা হচ্ছে 3টা জিনিস। ফার্স্টে দেখবো সমান্তরাল ও লম্ব রেখার সমীকরণ, সেকেন্ড দেখবো দুটি রেখার মধ্যবর্তী কোণ দেখবো এবং এদের রেখার সমীকরণ দেখবো। তার থার্ড মানে আজকের আজকের এই প্লেন লিস্টের বেসিক পার্টের লাস্ট ক্লাসটা হচ্ছে লম্ব রেখার দূরত্বের মাধ্যমে বেসিক ক্লাসটা শেষ করবো। এরপরে আরো দুটো লেকচার বা 3টা ভিডিও আপলোড করা হবে, যেটার মাধ্যমে এই চ্যাপ্টারে যতগুলো ম্যাথ সম্ভব, যত ধরনের ম্যাথ আছে, ফার্স্টলি কয়টা লেকচার দুটা ক্লাসের মাধ্যমে আমরা দেখবো যে বোর্ডে কিরকম কোয়েশ্চেন আছে এবং বোর্ড কোয়েশ্চেন সলভ করবো। লাস্টে একটা ক্লাস দেখবো সেটা হচ্ছে এডমিশনে ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটিতে কেমনে আসে সামনে দেখবো। ঠিক আছে, চলো আজকে আমরা শুরু করি। আচ্ছা, আমরা গত লেকচারে দেখছি রেখা কাকে বলে, রেখা ঢাল কি বলে, এই জিনিসপাতিগুলো একটু রিভিশন দিব। আচ্ছা, সমান্তরাল জিনিস কি জিনিস আমরা তুমি কি জানো? সমান্তরাল রেখা কাকে বলে, লম্ব রেখা কাকে বলে? আচ্ছা, আমরা একটু দেখিনি, দেখলে আমরা আশা করি বুঝতে পারবো। মনে করো এটা একটা কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা। আমরা জানি x অক্ষ এবং y অক্ষ থেকে লিখি কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা। এটা x ও x প্রাইম একটা অক্ষ, এটা y ও y প্রাইম একটা অক্ষ, y y প্রাইম একটা অংশ। এই যে x x দিয়ে যাচ্ছে, x এর যদি কাল এরকম যদি কাল থাকে, এই যে x এর y অক্ষের উপর লম্ব রেখা একটা সমীকরণ থাকে। মনে করো এটা হচ্ছে y ইকুয়াল টু b রেখার সমীকরণ। কি বলছো? y ইকুয়াল টু b রেখার সমীকরণ। তাহলে কি দেখবো যে x এর ঢাল এই এখানে যদি কাল x ইকুয়াল টু a একটা রেখা হয় এবং y ইকুয়াল টু b একটা রেখা হয়, তাহলে এই দুটো রেখা পরস্পর কি আছে? সমান্তরালে আছে। কারণ এটা x অক্ষের সমান্তরালে, মানে x ও যেদিকে যাচ্ছে y ও সেদিকে যাচ্ছে, মানে একই দিকে যাচ্ছে পারপেন্ডিকুলারে। মানে একটা এই দিকে যাচ্ছে একটা এই দিকে যাচ্ছে, এটা এইরকম যদি পাশাপাশি যায় তখন এটা সমান্তরাল রেখা বলে। যদি এরকম রেখা যখন সমান্তরাল রেখা বলে। সমান্তরাল জিনিস কি জিনিস তোমরা ছোটবেলা থেকে পড়ে আসছো, এত বেশি কিছু যাওয়ার লাগে। এটা হচ্ছে কি সমান্তরাল রেখা। এবার হচ্ছে লম্ব রেখা কি জিনিস? এইটার প্রতি কোনো কিছু পারপেন্ডিকুলার করা হয় বা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এইটা হবে কি লম্ব রেখা। এইটার মানে এই যে এক্স ও এক্স প্রাইম রেখা লম্ব রেখা হচ্ছে কি এইটা, যেটা হচ্ছে কি এক্স ইকুয়াল টু এ। এটা বাদ দাও, এটা হচ্ছে y ইকুয়াল টু বি হবে, y ইকুয়াল টু এ একটা সমীকরণ, y ইকুয়াল টু বি একটা সমীকরণ। x ইকুয়াল টু এ, এইটা হচ্ছে কত? x ইকুয়াল টু এ রেখা এটা সমীকরণ। এইটা হচ্ছে কি এই x অক্ষের উপর লম্ব রেখার সমীকরণ। তার মানে কি লম্ব রেখা যখন থাকবে তখন যেটা হচ্ছে যেটা এইটা এবং এইটা পরস্পর পারপেন্ডিকুলার আকারে থাকবে। আমরা যদি ভেক্টর আকারে যখন ফর্ম কাজ করি, মনে করি এই যে ইউ ভেক্টর কাজ করে, এর যদি ভি ভেক্টর কাজ করে, এই ইউ ডট ভি এর গুণফল হবে 0। এবং আমরা যদি এটা দেখি তার মানে কি হবে?
এই দুটোর মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি হবে এটা। তাহলে আমাদের এখান থেকে আমরা বুঝতে পারছি যে লম্ব রেখা সমীকরণ কিরকম হবে, সমতল রেখা সমীকরণ কিরকম হবে। চলো আমরা ম্যাথমেটিক্যালি বিষয়টা দেখি, দেখবো ম্যাথমেটিক্যালি দেখ। সাপোজলি আমরা একটা সমীকরণ দেবো হচ্ছে 2x প্লাস অফ 3y প্লাস অফ 6 ইকুয়াল টু 0। আমরা এই রেখাটার কি বের করব, সমান্তরাল, এবং এই রেখাটার আমরা বের করব কি, লম্ব রেখা। সমান্তরাল এবং লম্ব রেখা। আমরা একটু আগে যে ফিগার দেখলাম সেই ফিগারে কি দেখছি, এরকম একটা যদি খালি স্থানাঙ্ক ব্যবস্থা থাকে, এই y x অক্ষের সাথে পারপেন্ডিকুলার আকারে থাকে, সেটা কি হচ্ছে লম্ব রেখা সমীকরণ। x অক্ষের সাপেক্ষে লম্ব, y অক্ষের সাপেক্ষে সমান্তরাল। সাপোজলি ধরে নিই ধরে নিলাম যে এই দিকে একটা রেখা গেছে, সেই রেখাটার সমীকরণ হচ্ছে x প্লাস অফ by প্লাস অফ c ইকুয়াল টু 0। তাহলে এই রেখার ঢাল কত হবে, মনে করি m1 ইকুয়াল টু কত হবে, আমরা যে রেখা সমীকরণ মাইনাস a ভাগ b। এই রেখার লম্ব রেখার ঢাল যখন হবে, এইটার ঢাল অবভিয়াসলি কত হবে, এই ঢাল এবং এই ঢালের গুণফল কত হবে, -1। কি হবে, -1। আমি ধরে নিলাম এইটা ঢাল হচ্ছে m2। তাহলে লম্ব রেখার সমীকরণ হওয়ার তোমার কন্ডিশনটা হচ্ছে m1 ডট m2 ইকুয়াল টু কত, -1। m1 ডট m2 ইকুয়াল টু কত, -1। এই কন্ডিশন মিল করলে তোমার হচ্ছে কি, রেখাটা হবে কি, লম্ব রেখার সমীকরণ। একটার যদি কাল ঢাল m1 হয়, অপরটার যদি m2 হয়, এদের গুণফল যদি কাল -1 হয়, কি বলছি, -1 হয়, তবে এদের কি হবে, -1 হলে তোমার এদের যে এই রেখা দুটা কি হবে, পরস্পর লম্ব রেখা হবে। দেখো বুঝছো কিনা, যদি বুঝে থাকো তাহলে চলো আমরা আর একটা বেসিক পার্ট যে সমান্তরাল রেখা সমীকরণ। এই লম্ব রেখার কন্ডিশনটা দেখলাম, চলো এবার লম্ব রেখার সমীকরণটা দেখি। কারণ লম্ব রেখার সমীকরণটা হলে কি হবে জানো, এইটা যদি আমরা লম্ব রেখার সমীকরণ দেখি, তাহলে কত হবে, bx অফ ay প্লাস অফ c। চিহ্ন কি হবে, পরিবর্তন হবে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস ইকুয়াল টু 0। এইটা হবে, এটা লম্ব রেখার সমীকরণ। দেখো কেমনে হয়, এই রেখার ঢাল কত হচ্ছে, দেখো -a ভাগ b। এই রেখার ঢাল কত হচ্ছে, b ভাগ a। এই দুইটা দেখো গুণ করো, কত হচ্ছে দেখো, a ভাগ b মাইনাস b ভাগ a কত আসে, -1। আমাদের কি এই কন্ডিশনটা দেখো দেখি মিলে কিনা। এই কন্ডিশন যেহেতু মিলাই যাচ্ছে, আমরা বলতে পারি যখন দুইটা রেখার ঢালদার গুণফল -1 হবে, তখন কি হবে, এই রেখা দুইটা কি হবে, সমান্তরাল হবে, মানে লম্ব হবে। দেখো বুঝছো, ক্লিয়ার, ওকে। ক্লিয়ার যদি থাকো তবে চলো আমরা আবার সমান্তরালের বেসিক পার্টটা দেখে নিই। আমরা তো এটা x অক্ষের সাপেক্ষে দেখলাম, আমরা এই ফিগারটারে আমরা দেখি, কাজ করে ফেলি, মনে করি যে এই অক্ষটা হচ্ছে, মনে করি এটা y ও y প্রাইম অক্ষের সাপেক্ষে x ইকুয়াল টু a রেখার সমীকরণ। এটা কি y অক্ষের সাপেক্ষে কি হবে, সমান্তরাল। y অক্ষের সাপেক্ষে কি, সমান্তরাল। y অক্ষের সাপেক্ষে সমান্তরাল। এই রেখার সময় এই এদের কি হবে, দেখো এইটার ঢালও যেটা হবে, এর ঢালও সেম হবে, কোনো পরিবর্তন হবে না। তুমি বলতে পারো যে ভাই এটা কেমনে বুঝবো। আচ্ছা দেখো, এদের মধ্যবর্তী ডিসটেন্স কিন্তু একটা রাউন্ড ফিগার, মানে একটা নির্দিষ্ট ভ্যালু থাকবে, কখনোই চেঞ্জ হবে না। শুধুমাত্র কি y অক্ষের স্থিরাংশ কিংবা c পরিবর্তনের ফলে বা কনস্ট্যান্ট ভ্যালু পরিবর্তনের ফলে এটা মানটা চেঞ্জ হচ্ছে। তার মানে কি, আমাদের এই সমান্তরাল রেখা হওয়ার ক্ষেত্রে ফার্স্ট কন্ডিশনটা হচ্ছে কি, m1 ইকুয়াল টু m2 হবে। কি বলছি, m1 ইকুয়াল টু m2 হবে। যদি কাল দুটা রেখার ঢাল সমান হয়, যে m1 ইকুয়াল টু m2 হয়, তাহলে কি হবে, রেখা দুটো পরস্পর সমান্তরাল হবে। তাহলে কি হবে, রেখা দুটো পরস্পর সমান্তরাল হবে। তো রেখা দুটো পরস্পর সমান্তরাল হয়, তো এটা ইকুয়েশন কেমন হবে, আমরা ধরে নিই এই রেখাটার সমীকরণ কত, ax প্লাস অফ by প্লাস অফ c ইকুয়াল টু 0। আমাদের কন্ডিশন কি, m1 ইকুয়াল টু m2, এখানকার m1 কত হবে, -a ভাগ b। তাহলে আমাদের এমন আরেকটা ইকুয়েশন তৈরি করতে হবে যেটা হচ্ছে -a বাই b। কখন হবে, যখন এই দুটো জিনিস সেম থাকে। তাহলে কি হবে, ax প্লাস অফ by প্লাস অফ k ইকুয়াল টু 0। এই k যে বিন্দুগামী হবে, বিন্দুটা বসে দিলে k এর মান পাবো, এই k এর উপর ভ্যালু করে তোমার কি রেখাটা চেঞ্জ হবে।
কি এই জিনিসটা একই হয়ে গেছে, তাহলে কি একই একই দিকে নির্দেশ করবে? দেখো বুঝছো কিনা? যদি কেউ বুঝে থাকো তাহলে এবার চলো আমরা এই যে কোশ্চেনটা দেওয়া হচ্ছে কোশ্চেন নাম্বার 1, কোশ্চেন নাম্বার 1টা আমরা সলভ করি। আমার 1 লেখাটা বাজে দেখাচ্ছে, মনে হচ্ছে যে পুষ্টি পাইনি। আচ্ছা, কোশ্চেন নাম্বার 1 আমরা এবার তাহলে কোশ্চেন নাম্বার 1টা এবার আমরা সলভ করব। কি দেওয়া হচ্ছে 2x 3y 6 0 রেখার সমান্তরালে লম্ব রেখার সমীকরণ নির্ণয় করো। কিছু সমান্তরাল লম্ব রেখার সমীকরণ কি বলছি, সমীকরণ বের করো কি বলছি, যা কত 1,2 বিন্দুগামী, যা 1,2 বিন্দুগামী। কি বলছি 2x প্লাস 3y 2x প্লাস 3y প্লাস 6 রেখার এক সমান্তরাল দুই লম্ব রেখার সমীকরণ বের করো যা 1,2 বিন্দুগামী। ফার্স্টলি বের করে আমরা কি সমান্তরাল বলছে, সমান্তরাল বের করে ফেলি। সমান্তরালের ক্ষেত্রে কি হবে, এটা আমরা দেওয়া হচ্ছে যে যে তোমার দেওয়া হচ্ছে গিভেন ডাটা, দেখো দেওয়া হচ্ছে কি দেওয়া হচ্ছে কত 2x প্লাস 3y প্লাস 6 0। তাহলে ঢাল m1 কত হবে -2/3। ঢাল বের করতে করলে হবে না করলে হবে, তুমি ঢালের ম্যাটার। তাহলে অতএব লিখতে পারো, অতএব সমান্তরাল রেখার সমীকরণ, অতএব কি হবে সমান্তরাল রেখার সমীকরণ সমান্তরাল রেখার সমীকরণ কত হবে 2x প্লাস 3y প্লাস k ইকুয়াল টু 0, যা কত 1,2 বিন্দুগামী। কি হবে যা 1,2 বিন্দুগামী। 1,2 বিন্দু তাহলে কত হবে এখানে 2 প্লাস 6 প্লাস k ইকুয়াল টু 0, তাহলে কি এর মান কত -8। তাহলে সমান্তরাল রেখার সমীকরণ কত হবে, এক অ্যান্সার হচ্ছে কত 2x প্লাস 3y মাইনাস 8 ইকুয়াল টু 0। এটা হচ্ছে কি সমান্তরাল রেখার সমীকরণ। এবার বের করি কি লম্ব রেখার সমীকরণ। গিভেন ডাটা গিভেন ইকুয়েশন এটাই থাকলো। এবার কি হবে লম্ব রেখার সমীকরণ, লম্ব লম্ব রেখার লম্ব রেখার সমীকরণ কি বলছি লম্ব রেখার সমীকরণ, তাহলে কত হবে, আমি লম্ব কি করছি এক্সচেঞ্জ করছিলাম, তাহলে কত হবে 3x মাইনাস 2y প্লাস k ইকুয়াল টু 0। কেন করলাম, আমরা দেখো এই রেখার ঢাল কত m1 ইকুয়াল টু -2/3, এই রেখার ঢাল m2 এর মান কত আসে 3/2। দেখো m1 এবং m2 গুণ করে কত আসে -1। আমরা এই কন্ডিশনের জন্য আমরা এটা ধরে নিয়েছি। তো যা কত বিন্দুগামী 1,2 বিন্দুগামী। কি বলতে পারি 1,2 বিন্দুগামী রেখার সমীকরণ বের করবো, তাহলে কত হবে 3 মাইনাস অফ 4, 3 মাইনাস অফ 4 প্লাস k ইকুয়াল টু 0, তাহলে k এর মান কত আসে -1। তাহলে লম্ব রেখার সমীকরণ কত হবে 3x minus 2y minus of 1 equal to 0, 1 equal to 0। সেটাই কি তার লম্ব রেখার সমীকরণ 3x minus 2y minus 1 equal to 0 equal to 0। এটাই কি হবে, এটা হচ্ছে লম্ব রেখার সমীকরণ। দেখো বুঝছো কিনা, তাহলে বুঝে থাকো তাহলে লম্ব রেখার টপিকটা শেষ। লম্ব রেখা এবং সমান্তরাল রেখার যে ভাগটা, তার মানে কি সমান্তরাল ও লম্ব রেখার পার্টটা আমরা শেষ করছি। এবার দেখবো কি দুটি রেখার মধ্যবর্তী কোণ। কি বলছি দুটি রেখার মধ্যবর্তী কোণ, দুটি রেখার মধ্যবর্তী কোণ। আসলে কি বললাম দেখো, এবার আমাদের এই ইকুয়েশনটা হচ্ছে একটা মজার একটি ইকুয়েশন। সেটা দিয়ে মূলত কোশ্চেন আসবে সেটা দিয়ে মূলত কোশ্চেন আসবে মূলত দুটি রেখার মধ্যবর্তী কোণ দিয়ে মূলত কোশ্চেন আসবে।
সাপোজলি ধরে নাও একটা ইকুয়েশন a1x প্লাস অফ b1y প্লাস অফ c1 ইকুয়াল টু 0। আরেকটা ইকুয়েশন মনে করো a2x প্লাস অফ b2 অফ y প্লাস অফ c2 ইকুয়াল টু 0। তাহলে এই রেখা ঢাল কত হবে m1 ইকুয়াল টু মাইনাস a1 বাট b1 এবং এখানে m2 ইকুয়াল টু কত মাইনাস a2 বাট b2। আমাদের বলতেছে যে এরকম যদি ইকুয়েশন থাকে তাহলে মধ্যবর্তী কোণ কত হবে। সাপোজ মনে করি এটা একটা ইকুয়েশন, এটা একটা ইকুয়েশন, আমরা কি বলছি এদের মধ্যে রেখাটার সমীকরণও বের করবো একসাথে। তাহলে দেখে নাও বিষয়টা। তাহলে মনে করি এটা ইকুয়াল টু মনে করি এ সমীকরণ, এটা ইকুয়াল টু মনে করি বি সমীকরণ, এটা মনে করি এ সমীকরণ যাচ্ছে, এটা মনে করি বি সমীকরণ যাচ্ছে। তাহলে এই যে এদের মধ্যবর্তী কোণ আসে না, দেখো এই যে এখানে একটা কোণ, এখানে আরেকটা কোণ মনে করো, এই দুইটা কোণ পাচ্ছি। তার মানে কেমন একটা দুইটা কোণ অবভিয়াসলি আসছে এবং এই যে এদের মধ্যবর্তী কোণ এদের এদের বিভক্ত করি, এদেরকে ভুল লিখছি একটু মনে হয়, এদের কোণ বিভক্ত করি রেখা সমীকরণ, এদের মধ্যবর্তী কোণ বিভক্তকারী রেখার সমীকরণ এটা। তাহলে কি করবো আমরা ধরে নিই যে এটা কোণ থিটা, এটা কোনো থিটা বা থিটা প্রাইম, এটা থিটা এবং থিটা প্রাইম বের করার সূত্রটা হচ্ছে tan থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস ইনটু কত হবে m1 মাইনাস m2 1 প্লাস m1 m2। এই দুটো ক্যালকুলেট করলে একটা বৃহত্তম মান আসবে, একটা ক্ষুদ্রতম মান আসবে। বুঝতে পারছো না, দুটা কোণ চলে আসবে। এখন এই জায়গা থেকে কোশ্চেন কিরকম আসছে জানো, যে এমন একটা রেখার সমীকরণ নির্ণয় করো যেটা অমুক অমুক বিন্দুগামী এবং একটা রেখার সমীকরণ দিবে যে বলে এই রেখার সাথে এত ডিগ্রি কোণ উৎপন্ন করে। কি কি দেওয়া থাকবে, মধ্যবর্তী কোণ দেওয়া থাকতে পারে, একটা রেখা দেওয়া থাকবে। তাহলে অপরটা m2 বের করবা, m2 বের করে তুমি কাজ করবে। কেমনে আসছে কোশ্চেন, এবার আসো নেক্সট পার্টে। কি বলছি, এই যে বিভক্ত করে, এবার যদি এই জায়গাটা বিভক্ত করে এই জায়গাটা বিভক্ত করে দুটো রেখা পাবো না, আমরা এই রেখা বের করবো। কেমনে বের করবো চলো বের করি। আমরা তো বুঝছি কেমনে কোণ বের করে, এটা বুঝছি না, চলো এবার কাজ করে ফেলি। এটার ইকুয়েশনটা হচ্ছে a1x প্লাস অফ b1 অফ y প্লাস অফ c1 ডিভাইডেড কত হবে a1 স্কয়ার প্লাস অফ b1 স্কয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস কত হবে a2x plus of b2 of y plus of c2 divided root over a2 square plus of b2 square এই দুটো দেখছো। এটা এখন বলতে পারবে প্লাস নিয়ে কি করবো মাইনাস নিয়ে কি করবো। এখানে দেখো দুটো ইকুয়েশন পাবো, একটা হচ্ছে স্থূলকোণ বিভক্ত করে ইকুয়েশন, আর এটা কি পাবো সূক্ষ্মকোণ বিভক্ত করে ইকুয়েশন। এই দুটাই তো পাবো, মানে দুটা রেখা যখন পরস্পর সেট করে দুটো কোণ পাবো। দেখবা আমি যদি দেখাই দিলাম এই tan থিটার সূত্র দেখবে যে একটা কোণ স্থূল পাবা, একটা কোণ সূক্ষ্মকোণ পাবা, অথবা পাইতে পারো যে পরস্পর কি করে পারপেন্ডিকুলার একে লম্ব ভাবে সেট করে। আমরা দেখে নিব আর কি, এটা পরের বিষয়। আমরা দেখো এই যে ইকুয়েশনটা বের করলাম না, তুই বলতে পারো যে ইকুয়েশনে আমরা কখন বুঝবো যে সূক্ষ্মকোণ বিভক্ত করতেছে, কখন বুঝবো যে আমরা এটা মানে স্থূলকোণ করতেছে বা সূক্ষ্মকোণ কেমনে করতেছে। চলো আমরা এটা শর্টকাট তো আছে, কি করব a1 a2 প্লাস অফ b1 b2 করব। করার পর যে সাইনটা আসবে, কি বলছি যে সাইনটা আসবে বা যে চিহ্ন বিশিষ্ট একটা মান আসবে, ওই মানটা যে চিহ্ন বিশিষ্ট হবে সেই চিহ্ন নিয়ে কাজ করলে কি হবে স্থূলকোণী, আর যেটা আসবে না সেটা হচ্ছে কি সূক্ষ্মকোণী। মনে করে এটা দিয়ে কাজ করবো হচ্ছে মাইনাস কোন একটা মান, তার মানে কি এই ইকুয়েশনে আমি যদি কাল মাইনাস নিয়ে যদি কাল কাজ করি, কি বলছি মাইনাস নিয়ে যদি কাল ইকুয়েশন সলভ করি, তখন যে ইকুয়েশনটা পাবো সেটা হচ্ছে কি সূক্ষ্ম মানে স্থূলকোণী, আর প্লাসটা নিয়ে করলে স্থূলকোণী সূক্ষ্মকোণী। দেখো আমাদের এখানে প্লাস পাই,
তাহলে প্লাসটা নিয়ে কাজ করলে কি স্থূলকোণী, মাইনাসটা নিয়ে গেলে সূক্ষ্মকোণী। সেম এস আমি মাইনাস পাই, মাইনাসটা নিয়ে গেলে স্থূলকোণী, প্লাসটা হলে কি সূক্ষ্মকোণী। বুঝছো? চলো আমরা এই দুটার আমরা ধারাবাহিক যে আমাদের যে বোর্ড কোশ্চেন সলভ করবো তখন আমরা হিউজ ম্যাথ দেখবো। মূলত এই দুইটা দিয়ে মূলত ম্যাক্সিমাম বোর্ডে কোশ্চেন আসে, ডাজন্ট ম্যাটার। চলো এবারে সেটা কি লম্ব দূরত্ব। লম্ব দূরত্ব বিষয়টা হচ্ছে কি জানো, মনে করো একটা বিন্দু আছে, মনে করো এটা মনে করো তোমার বাড়ি, আর মনে করো তোমার একটা সুন্দর একটা বন্ধু আছে বা সুন্দর বন্ধু বা বান্ধবী আছে, ও প্রত্যেকদিন এই রাস্তা দিয়ে যায়, হেঁটে হেঁটে যায়। তুমি কি করবা, তুমি অবশ্যই তোমার বাড়ি থেকে এখানে এখানে আসবা দেখা, ওর সাথে সাক্ষাৎ করার জন্য বা মোলাকাত করার জন্য। এই আসার পরে যে দূরত্বটা আছে সেটা হচ্ছে কি লম্ব দূরত্ব। দেখো বুঝছো, মানে কি পুরোপুরি সরাসরি জিনিসটা। মনে করো এটা তোমার বাড়ি, আর এটা মনে করো তোমার একটা ফ্রেন্ড রেগুলার হেঁটে হেঁটে স্কুল যাবে, কলেজে বা ভার্সিটি যায়, কাজের মাঝে এক জায়গায় দেখতে পারে, তুমি ওটা দেখার জন্য রেগুলার এই দিকে আসতে আসবা। আসার পরে যে দূরত্বটা হবে এটা কি লম্ব দূরত্ব। এটা কি লম্ব দূরত্ব। লম্ব দূরত্ব দুই ভাবে হতে পারে, একটা রেখা থেকে, এটা রেখা একটা বিন্দু, কিংবা এরকম হতে পারে এরকম একটা চলমান রেখা। আমি কিন্তু রেখা রেখাংশ হয়েছে, রেখা কখন হবে যখন উভয় দিক দিয়ে চলমান থাকবে। এখানে একটা রেখা, এখানে একটা রেখা থাকবে, সমান্তরাল রেখা। এই দুটার যে লম্ব দূরত্ব, এইটাও একটা লম্ব দূরত্ব হতে পারে। তার মানে কি এটা হচ্ছে সমান্তরাল রেখার লম্ব দূরত্ব, আর এটা হচ্ছে বিন্দু এবং এটা রেখার লম্ব দূরত্ব। দেখো বুঝছো কিনা, তুমি বুঝে থাকো। তাহলে চলো আমরা এই দুটার ফর্মুলা দেখি যে কেমনে বের করবো। ফার্স্টে দেখি যে আমার বাড়ি এবং আমার বন্ধুর যে দূরত্ব ডিস্টেন্স, আমরা ওই জিনিসটা দেখি, কারণ এটা অনেক মজাদার। এটা মনে করো দ্বিতীয়টা বিন্দু, মনে করো x1 y1 বিন্দু, চলমান একটা রেখা হচ্ছে a1x প্লাস অফ b1 অফ y প্লাস অফ c1 ইকুয়াল টু 0। তার মানে কি বলবো, এই দুটার লম্ব রেখা দূরত্ব বা পারপেন্ডিকুলার ডিসটেন্স বের করবো। তাহলে ডিসটেন্স d ইকুয়াল টু কি হবে, এই যে এখানে হবে x এর জায়গায় x1, y এর জায়গায় y1 বসে দিব, a1 x1 প্লাস অফ b1 y1 প্লাস অফ c1 অফ মোড। ডিসটেন্স কখনো কি ঋণাত্মক হতে পারে না, যার কারণে এটা বের করব। দেন রুট ওভার অফ a1 স্কয়ার প্লাস অফ b1 অফ স্কয়ার। তোমরা বলতে পারো যে ভাই আমি নিচেরটা বলতে দিলাম না কেন, কারণ দেখো এখানে রুট করলে প্লাস মাইনাস আসবে, কিন্তু আমরা এখানে প্লাস মানটাই নিব। ঠিক আছে, এটা হচ্ছে কি একটা বিন্দু এবং রেখার লম্ব রেখার দূরত্ব। দেখো বুঝছো কিনা, যদি বুঝে থাকো তাহলে চলো আমরা এই আরেকটা বিষয় দেখি। এই যে একটা ইকুয়েশন দেখি, a1x প্লাস অফ b1y c1 ইকুয়াল টু 0। আমি কিন্তু বলে দিছি এই দুটো রেখা হচ্ছে সমান্তরাল। বলে দাও বলতে সমান্তরাল রেখা থাকলে তবে কি লম্ব দূরত্ব বের করতে পারবো। তো এটা কত হবে, a2 of x প্লাস অফ b2 of y প্লাস অফ c2 ইকুয়াল টু 0। তাহলে যে লম্ব মধ্যবর্তী দূরত্ব d ইকুয়াল টু কত হবে, পারপেন্ডিকুলার মডুলাস অফ c2 মাইনাস c1 ডিভাইডেড রুট ওভার, এটা a1 হবে, a1 এটা হচ্ছে b1, কারণ কি দুটো সমান্তরাল রেখা হবে না, a1 স্কয়ার প্লাস b1 স্কয়ার। দেখো বুঝছো, এটা হচ্ছে দুটা রেখা যদি থাকে, রেখার হচ্ছে মধ্যবর্তী দূরত্ব, এটা বিন্দু এবং রেখার মধ্যবর্তী দূরত্ব। তাহলে বুঝে থাকে, চলো আমরা দুটো ম্যাথ করে ফেলি। ম্যাথ করার মাধ্যমে এই চ্যাপ্টারে মানে সরলরেখার বেসিক পার্ট শেষ। আমরা গত পরপর দুইটা ক্লাস আপলোড করার মাধ্যমে, দুইটা বা তিনটা ক্লাস আপলোড করার মাধ্যমে এই চ্যাপ্টারটা আমরা অফিসিয়ালি ক্লোজ করতে পারবো। এবং তোমরা যদি কাল এই ক্লাস 1 থেকে ক্লাস 4 পর্যন্ত যদি টানা দেখতে পারো, মূলত কেউ তোমাদের সরলরেখা আটকে পারো না। এবং সরলরেখা থেকে যে কোনো ধরনের ম্যাথ আসুক, যে কোনো ধরনের ফিগার আসুক, তুমি আঁকতে পারো। ঠিক আছে, চলো আমরা একটু ম্যাথ গুলো দেখি। মনে করো এক ধরি ফার্স্ট কোশ্চেন নাম্বার হচ্ছে 2, 5,6 বিন্দু থেকে কত হবে 2x প্লাস অফ 3y প্লাস অফ 6 রেখার লম্ব দূরত্ব, মানে লম্ব দূরত্ব বের করো। বলছি লম্ব দূরত্ব বের করো। তাহলে কি হবে, আমরা পারপেন্ডিকুলার ডিসটেন্স আমরা জানি কি d ইকুয়াল টু কি জানবা,
এই যে x এর জায়গায় x1, y এর জায়গায় y1, তাহলে কত হবে 2 into 5 plus of 3 into 6 plus of 6, রুট করে দিবা কত হবে 2 স্কয়ার প্লাস অফ 3 স্কয়ার। মনে করি এটা ইকুয়াল টু স্টার বের হবে, ওই স্টারটাই কি হবে অ্যানসার, স্টারটাই কি হবে অ্যানসার। তাহলে বুঝে থাকো। তাহলে চলো আমরা পরে আরেকটা ম্যাথ দেখি ফেলি। এবার দেখবো কোশ্চেন নাম্বার 3। এবার কোশ্চেন নাম্বার 3 তে মনে করি দেখো, মনে করি 2x প্লাস অফ 3y ইকুয়াল প্লাস অফ 8 ইকুয়াল টু 0 ও এবার মনে করি 2x প্লাস অফ 3y প্লাস অফ তোমার হচ্ছে 12 ইকুয়াল টু 0 রেখাদ্বয়ের কি বলছি, রেখাদ্বয়ের লম্ব দূরত্ব কত হবে, রেখাদ্বয়ের কি বলছি মধ্যবর্তী দূরত্ব কত, রেখাদ্বয়ের কি মধ্যবর্তী দূরত্ব কত, কি হবে আমরা জানি কি ডিসটেন্স d ইকুয়াল টু কি হবে c1 মাইনাস c2 ডিভাইডেড রুট ওভার কি হবে a1 স্কয়ার প্লাস অফ b1 অফ স্কয়ার। দেখো এখানে c1 এর মান কত আছে, c1 এর মান মনে করো 8 মাইনাস অফ 12 ডিভাইড রুট ওভার 4 প্লাস অফ 9, কত আছে এখানে 4 ডিভাইডেড রুট অফ 13, বা ক্যালকুলেশন করলে যেটা হবে সেটা একটা স্টার ডাবল স্টার, এটাই হচ্ছে आंसर। দেখো বুঝছো কিনা, এর মাধ্যমে আমাদের সরলরেখার যে বেসিক ক্লাস বাকি আছে সেটা শেষ করব। আশা করি সামনের ক্লাসগুলো তোমরা দেখবা এবং তোমাদের বিষয়টা মনে না থাকলে আবার মনে করে দিই, আমাদের কিন্তু পারভেজ একাডেমিতে ফ্রি ক্লাস চলছে, শুধু ম্যাথের উপরে নয়, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, আইসিটি সবগুলা বিষয়ের উপর। তাহলে বাসায় বসে কিংবা ফোনে স্কুলিং করে রিলস না দেখে আমাদের ক্লাসগুলো দেখতে পারো, অন্তত তোমাদের একাডেমিক টু এডমিশন জার্নির মূল ভিত ক্রিয়েট হবে। তো সবাইকে আজকের ক্লাস থেকে বিদায়।